ফোন রেখে নওশিনের মা কান্না যেন থামাতে পারছেন না। মেয়েকে কি করে বলবে আজই যেতে হবে। নওশিনের ভাবিকে ডেকে সাদাত আসার খবর জানায়। নওশিনের ভাবিরও মনটা খারাপ হয়ে যায় নওশিনের যাওয়ার কথা শুনে। তবু মায়ের কথা মতো রান্না করতে যায়। নওশিন, নওশিন, মা ওঠ। বিকেলবেলা তাই একটু ডাকে নওশিনের ঘুম ভাঙে। হুম। বলেই নওশিন মায়ের কোলে মাথা রাখে। মা, একটু মাথায় হাত বুলিয়ে দাও। মা যেন আর চোখের পানি সামনে রাখতে পারছেন না। দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে যায়। শক্ত হয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, মা ওঠ, রেডি হয়ে নে। চোখ বন্ধ করেই নওশিন জানতে চায়, কেন মা, কোথায় যাবে? হ্যাঁ, সাদাত আসবে ও বাড়ি থেকে, নিয়ে যাবে। মায়ের মুখে হঠাৎ এমন কথা শুনে একরকম চমকে ওঠে নওশিন। চোখ খুলে মায়ের মুখের দিকে তাকায়। কেন মা, কোথায় যাব? কি বলছো? ও তো বললো পরশু যাব, তাহলে আজ কেন? তোর শাশুড়ি মা ফোন করেছিল, আজকে যেতে বলেছে, আবার কিছুদিন পর। কথা শেষ করার আগেই নওশিন বলে, ও মা, এসেছি তো একটা দিনও হলো না, শুনেছি সবাই নাকি 2-3 দিন থাকে, তাহলে? আজ দরকার। সোনা মা আমার, রেডি হয়ে নে, তোর ভাবি সব গুছিয়ে দিবে। নওশিন এবার কেঁদে ফেলে মাকে জড়িয়ে। মাও আর সামলাতে পারছে না। মেয়েকে জড়িয়ে ধরে উনিও কান্না শুরু করে। ও মা, আজ না, কাল যাই। মা অনেক কষ্ট করে নিজেকে সামলে নেয়, কারণ উনি না সামলালে ওনার মেয়ে যে আরো ভেঙে পড়বে। না মা, আজ যা, কিছুদিন পর আমরা যাব, আর তোকে নিয়ে আসবে। নওশিনের কান্না যেন থামেই না। আমার মা না তুই, এভাবে কাঁদে না, প্লিজ মা, কাঁদিস না, চোখ মুছ। মা, আমার যেতে মন চাইছে না। সাদাত তো সকালেও বলে গেল পরশুদিন যাব। মা, মা কান্না থামা। সাদা তো জানতো না, ওর মা ওকে ফোন করে বলবে বিকালে তোকে নিয়ে যেতে। মা। নওশিন সব গুছিয়ে নিচ্ছে, ওর ভাবি হেল্প করে দেওয়ায় তাড়াতাড়ি সব গুছানো শেষ। কিরে, মন খারাপ? মাথা নেড়ে বারণ করে নওশিন। মিথ্যা কেন বলিস? শোন, আমরা যাব তোর বাসায়, তুই একদম মন খারাপ করিস না প্লিজ। তোমাদের খুব মিস করব। বলেই নওশিন আবারও কান্না শুরু করে দেয়। ভাবি গিয়ে জড়িয়ে ধরে। বোন আমার, এভাবে কাঁদিস না। ভাবিও চোখের পানি আটকে রাখতে পারছে না। ভাবি ননদের সম্পর্কটা যে বোনের চেয়ে কোনো অংশে কম হয়ে ওঠেনি এতদিন, তাই দূরে যাওয়ার কষ্টটা যে লুকিয়ে রাখা দায়। ভাবি নওশিনকে ছেড়ে ওর চোখ মুছিয়ে বলছে, এই পাগলি, কাঁদবি না। আমরা কি চলে যাচ্ছি নাকি? এই যে তুই এভাবে কাঁদছিস, রোজ কথা হবে। আর সাদাত আছে না, সে বাড়িতে দেখবি আস্তে আস্তে ওই বাড়ির সবাই তোর কত আপন হয়ে গেছে। তখন তো আমাদের কথা তোর মনেই পড়বে না। ভাবি। এই যে আবার কান্না করে। থাম, চুপ, একদম চুপ। তাহলে কি করে বললে তোমাদের ভুলে যাব? ধীরে ধীরে যে সে বাড়ি তোর সব হয়ে যাবে, ভুলবি না জানি, সেটা তো কথার কথা বললাম। দেখবি এমন এক সময় আসবে, এই বাড়িতে এসে 2 দিনের বেশি থাকতে ভালোই লাগবে না। আর যতদিন থাকবি মন পড়ে থাকবে ও বাড়িতে। আমাকে কিন্তু দিন কয়েকবার কল করবে ভাবি। আচ্ছা, সেটা করব। এখন চল, রেডি হয়ে নে। কি পরবো? কি আবার শাড়ি পরবি? আমার ভালোই লাগছে না, এলাম 24 ঘন্টাও হলো না, সবাই কতদিন থাকে। কি আর করার বল, থাক। মন খারাপ করে তো আর লাভ নেই। তুই সাদাতকে নিয়ে যেদিন মন চায় আসবি, বাসা তো জাস্ট 1 ঘন্টার রাস্তা। আচ্ছা, আর কোনো কথা না বলে শাড়ি বের কর, আবার সাদাত এসে যাবে। বের করে দাও কোন শাড়ি পরবো। দিচ্ছি। এর মধ্যে আরফান ঘরে ঢুকে। আপু, তোর ফোন ফুফু দিল। কে কল করেছে? বললো ভাইয়া দিয়েছে। ও আচ্ছা, তুই যা। নওশিন কল ব্যাক করে কোনো সালাম দেয়নি আজ। সাদাত খুব ভালো করেই বুঝতে পারছে নওশিনের ভীষণ মন খারাপ। বিয়ের দিন যেভাবে কান্না করছিল আজও নিশ্চয়ই কান্না করবে। হ্যালো, কল করেছিলে? হুম। আসছো কখন? মন খারাপ করো না জান, প্লিজ। আমি কিছুদিন পরই তোমায় নিয়ে আসবো, দেন অনেক দিন থাকবে। না, মন খারাপ করিনি, মিটিং শেষ। হ্যাঁ, আধা ঘন্টা আগে শেষ হলো। লাঞ্চ করেছো? হুম, তুমি? কফি টাইম হয়নি, আর কিছু খাবার?
সে কি 4টা বেজে গেল প্রায়, আর তুমি লাঞ্চ করনি এখনো? কি করব বলো, চাপ ছিল। আচ্ছা তুমি তাড়াতাড়ি এসো, বাইরে কিছু খাওয়ার দরকার নেই এখন, এখানেই এসে তাড়াতাড়ি রেডি হও। গাড়িতে বসেই তোমায় ফোন করেছি। ও তাহলে আমি রাখছি, তৈরি হতে হবে। আল্লাহ হাফেজ। হুম। আস্তে ড্রাইভ করো। ওকে ম্যাম, রাখছি। নওশিন কালো স্কাই কালারের একটা জামদানি পরেছে। শাড়ির পাড়টা অবশ্য কালো। শাড়িটা এত গর্জিয়াস না, আর নওশিন এত জাঁকজমক পছন্দ করে না। শাড়িটাতে বেশ মানিয়েছে মেয়েটাকে। ওর ভাবি ওর চুল রেডি করে দিচ্ছে, এমন সময় সাদাত এসে যায়। ও সাদাত এসে গেছো, বসো ভাই। জি ভাবি। নওশিন কোনো কথা বলছে না সাদাদের সাথে। সাদাত আয়নার দিকে চোখ রেখে নওশিনকে দেখলেও নওশিন মাথা নিচু করে আছে। খোপা করে দেওয়ায় শাড়িটার সাথে বেশ মানানসই লাগছে। সাথে কানে ঝুমকো, গলায় মাঝারি সাইজের একটা সোনার হার, হাতে বালার সাথে কিছু চুড়িও আছে, হালকা কাজল, হালকা রঙের লিপস্টিক। বলতে গেলে সাধারণের মাঝে অসাধারণ লাগছে। নওশিনের মা রুমে এসে, সাদাত বাবা চলো, খেয়ে নিবে। হ্যাঁ সাদাত, যাও ভাই। বৌমা তুমি জামাইকে নিয়ে আসো, আমি সব রেডি করে রাখছি। আচ্ছা মা, যান, আমি আসছি। নওশিনের মা চলে গেলে ভাবিও চলে যায়। সাদাতকে যেতে বললেও ও যায় না, একটু পর আসছে। ভাবি বুঝতে পারে নওশিনের সাথে কথা বলবে, তাই আর জোরাজুরি না করে তিনিও রুম থেকে চলে আসেন। নওশিন রেডি হয়ে খাটে গিয়ে বসে। সাদাতকে বলছে। খেয়ে নাও। সাদাত নওশিনের পাশে গিয়ে বসে। আমি একা যাব? ও আচ্ছা চলো। নওশিন উঠতে চাইলে সাদাত হাত ধরে আবারও বসিয়ে দেয়। নওশিন এখনও সাদাতের দিকে মুখ তুলে চায়নি। সাদাত দু হাতে নওশিনের মুখটা উঁচু করে বলে, কার কাছে কি লুকাচ্ছ? ভালোবাসি তোমায়। তোমার কখন মন খারাপ হয় আমি বুঝবো না? নওশিনের চোখ দুটো ছলছল করছে। সাদাদের মুখের দিকে তাকিয়ে যেন আরও কান্না পাচ্ছে। কান্না আটকে দিতে সাদাত নওশিনকে বুকে জড়িয়ে নেয়, খুব শক্ত করে আগলে নিল। একদম চোখ থেকে পানি বের করবে না। দাদি অসুস্থ, গ্রামে যাওয়ার আগে তোমাকে দেখতে চাইছে, না হলে মা কোনো দিন আজ তোমায় নিতে বলতো না। আমি কথা দিচ্ছি তোমার ক্লাস অন হওয়ার আগেই তোমায় নিয়ে আবার আসবো। সাদাদের বুকে মাথা রেখে নওশিন জবাব দেয়, আমি সবাইকে খুব মিস করব। আমি জানি হয়তো তোমার মতো এতটা ফিল করতে পারছি না, তবু আমি যতটা বুঝি তোমার সাথে যখন একদিন দেখা না হতো রিলেশনকালীন, মনে হতো এই বুঝি সব শেষ আমার। তো সেই সুবাদে অ্যাটলিস্ট এটা বুঝি নিজের ভালোবাসার মানুষদের না দেখতে পেলে কতটা কষ্ট হয়। তবুও নিয়ম বলে একটা কিছু আমাদের সবাইকে বেঁধে রেখেছে। আমি চাইলেও এখন তোমাকে এ বাড়িতে আগের মতো রেখে যেতে পারবো না। খুব বেশি হলে 1 সপ্তাহ, নর্মালি হলে 2-1 দিন, বাট আগের মতো না। আজকে নিয়ে যাচ্ছি, তোমার এতে যতটা কষ্ট হচ্ছে পরশু নিয়ে গেলেও ঠিক ততটাই কষ্ট হতো। যদিও এটা ভেবে ভালো লাগলো 2 দিন বেশি থেকেছ, বাট যেতে কিন্তু হতোই। তাই একদম কান্নাকাটি না করে চলো, দেখবে ওই বাড়িতেও বেশ ভালো লাগবে। হুম। আমার কিন্তু প্রচুর ক্ষুধা লাগছে নওশিন, এভাবে জড়িয়ে ধরে রাখলে খাবো কি করে? নওশিন মাথা তুলে হেঁটে দিয়ে বলে, আমি ভুলে গিয়েছিলাম তোমার খাওয়ার কথা, চলো। চলো। নওশিন মাথা তুলে কেঁদে দিয়ে বলে, খাওয়া শেষে এবার নওশিনের যাবার পালা। সাদাত নওশিনের ভাবিকে ডেকে নিয়ে নওশিনকে যাওয়ার জন্য তৈরি করে দিতে বলে। ভাবি নওশিনকে গিয়ে বলে যাওয়ার কথা, আর সার্ভেন্ট দিয়ে নওশিনের ব্যাগগুলো সাদাতের গাড়িতে উঠিয়ে দেয়। সবাই ড্রয়িং রুমে। নওশিনের ভাই নওশিনের আজ যাওয়ার কথা শুনে একরকম রেগে আছেন। তার বক্তব্য, আমার বোন এলো একদিন হলো না, আজ কেন যাবে? কারো দেখার ইচ্ছে হলে দেখে যেতে পারতো, 2 দিন তারপর বোন গেলে দেখবে। অনেক কষ্টে নওশিনের মা আর ভাবি বেচারা রাগ সামলেছে। ছোটবেলায় যে বোন ছোট বোনকে জ্বালিয়ে মারত, বোধবুদ্ধি হওয়ার পর থেকে সে বোনের গায়ে একটা ফুলের টোকাও আসতে দেয়নি। এমনকি কলেজ শেষ করা পর্যন্ত যত কাজই থাকুক, বন্ধুদের সাথে আড্ডা বাদ দিয়েও বোনকে নিয়ে একবার দিয়ে আসতো, তো আবার নিয়ে আসতো। ভার্সিটিতে ওঠার পর একা একা যাওয়া আসার জন্য পাঠাতো, তবু সবসময়ের জন্য গাড়ি থাকতো নওশিনের সাথে। আজ সে বোন এভাবে চলে যাচ্ছে, ঠিক যেন মেনে নিতে পারছে না নওশিনের বড় ভাই। আপু, আবার কবে আসবি? তুই আসলে কিন্তু আমায় বলবি, আমি সেই দিন যশোর থেকে চলে আসব। আমায় কিন্তু ভুলে যাস না, কল করিস। আর স্টুডিওতে হেল্প লাগলে আগে যেমন কল করতাম, এখন কইলেও বোরিং হবি না তো? নওশিন এতক্ষণ অনেক কষ্টে কান্না আটকে রেখেছিল। ছোট ভাইয়ের মুখে কথাগুলো শুনে চোখের পানিগুলো আর থেমে থাকতে পারেনি। আরফান নওশিনের কাছে এসে নওশিনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। দুজনাই পুরো বাকরুদ্ধ, ওদের কথা বলে যাচ্ছে, গড়িয়ে পড়া অজস্র নোনা জল। আরফান, এটা কিন্তু ঠিক না।
যারা হ্যান্ডসাম হয় তারা কিন্তু এত সহজে কাঁদে না। বাট হোয়াট আর ইউ ডুইং? আরফান বাবা এমন করে না, ছাড়ো তোমার আপুকে। ফোন দিবি কিন্তু। দিব, বাদরামো করিস না, একদম পড়াশোনায় মন দিস। এত পড়তে পারবো না, তুই ঠিক মতো পড়িস। তোর হাজবেন্ডের মতো বারবার ডিপার্টমেন্টে ফাঁসোস। পাগল ছেলে। আরফান, তুমি তোমার আপুকেই সব ভালোবাসা দিয়ে দিচ্ছ, আমাকে তো কিছু হলেই দাও। ওকে দিচ্ছি, ভাগ করে নিও। কাপলের সবকিছু ভাগাভাগি হয়। আহা, নৌসিনের মা একদৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। নৌসিন ওর মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে। মায়ের চোখের পানির সাথে মেয়েরও আবেগ বাধা মানছে না। নওশিনের ভাইয়া বোনকে ভাবে কাঁদতে দেখে রাজি নয়, তাই বিয়ের দিন যেভাবে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিল আজও সেই চেষ্টাটাই করছে, কিন্তু সেদিনের মতো আজও বোনের চোখ ফাঁকি দিতে পারেনি। শোন, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, কোনো সমস্যা হলে জামাইয়ের সাথে শেয়ার করবি, না খেয়ে ঘুমাবি না কোনো দিন। সাদাত, বাড়ির লাইটিংটা মনে করে ঠিক করে নিও। জি ভাইয়া, আজ লোক পাঠিয়েছিলাম, হয়ে গেছে মনে হয়। আপনারা টেনশন নেবেন না। সবার কাছ থেকে আরও বিদায় নিতে হয় নওশিনকে। নওশিনের ভাবি সাদাদের হাতে নওশিনের কিছু মেডিকেল রিপোর্ট দেন। মেয়েটা জন্মগতভাবে একটা রোগ নিয়ে এসেছে, সেটারই রিপোর্ট। জন্মানোর কিছুদিন পরেই ওর মা এই অস্বাভাবিকতা খেয়াল করেন। বিয়ের আগে সাদাদের পরিবারের সকল সদস্যকে নওশিনের বাবা সবটাই খুলে বলেছিলেন। একটু খেয়াল রেখো ভাই। ভাবি এভাবে বলবেন না, নসীন তো আমারও, তাই না? আরফান, ভাবি আর বাবা এরা মেয়েকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য নিচে আসেন। গাড়িতে ওঠার আগে, বাবা, আবারও আমার মেয়েটা হাত তোমার হাতে দিলাম, আমার জীবনে শ্রেষ্ঠ সম্পদ। এটা কষ্ট দিও না কোনোদিন। ভুল হলে সংশোধনের সুযোগ দিও, তবু হাতটা ছেড়ো না। বাবা, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনার মেয়েকে আগলে রাখবো। আপনি এসব নিয়ে প্লিজ কিছু ভাববেন না। বাবা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। বাবার মন মেয়েকে ছাড়তে চাইছে না। দিয়ে দিয়েছে তো মেয়ে, তবুও আজ বুকটা ফেটে যাচ্ছে। বাবা, যেতে দিন ওদের, সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাবা মেয়েকে ছেড়ে মেয়ের মাথায় হাত রাখেন। খেয়াল রাখবে নিজের, খাওয়া দাওয়া অনিয়ম করো না, আর মন খারাপ করে থাকার কিছু নেই। ভার্সিটির ক্লাস শুরু অ্যাটেন্ড করলে দেখবে সব আগের মতো লাগছে। আর ট্রাই করবে ওই বাড়িতে যেন সবার সাথে সব কিছু শেয়ার করতে পারো। নওশিন মাথা হ্যাঁ সূচক উত্তর দিতে মাথা নাড়ায়। গাড়িতে উঠবে এমন সময় আরফান নওশিনের মাথায় একটা টোকা মেরে বলে, খোপা করছিস কেন? তোর চুলে টান দিয়ে না পারলাম, তাই টোকা দিলাম। যা এখন। নওশিনও ভাইয়ের মাথায় আস্তে করে একটা টোকা দিয়ে বলে, পাজি একটা। চলে গেল বাড়ির একমাত্র মেয়ে। যতদূর পর্যন্ত গাড়ি দেখা যায় বাবার চোখের পলক পড়েনি। নওশিনও জানলা দিয়ে ওর বাবা ছোট ভাইয়ের ভাবিকে দেখে যাচ্ছিল। গাড়ি চলে গেলে ওরাও বাসায় চলে আসে। সাদাত ড্রাইভ করছে আর নওশিন মুখ গোমরা করে বাইরের দিকে তাকে। সাদাত কোনো কিছু বলছে না, কারণ ও জানে যত সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুক কষ্টটা কমবে না। স্বাভাবিকভাবেই সবটা ঠিক হয়ে যাবে, তাই নওশিনকে নিজের মতো করে একটু সময় কাটানোর সুযোগ দেয় সাদাত। কিছু দূর যেতেই সাদাতের চোখ পড়ে ফুচকার দোকানের উপর। নওশিন অবশ্য আকাশ দেখায় ব্যস্ত থাকায় সেটা খেয়াল করেনি। সাদাত গাড়ি থামায়। মনে মনে ভাবছে ওর মন খারাপ দূর করার সর্বোত্তম মাধ্যম হলো এই ফুচকা। নওশিন সাদাতের দিকে তাকায়, এবার কিন্তু মুখ খুলছে না। ফুচকা খাবে? এখন? ওই যে স্টল, নামো। না না, খাবো না আমি। নওশিন, তুই ফুচকা খাবে না এটা হতে পারে না। সো মুড ঠিক করতে গেলে চলো ফুচকা খাই। খাই মানে তুমিও খাবে? ট্রাই করে দেখতে পারি। তুমি সেদিন বললে না আমার কারণে তোমার রাগ হলে শাস্তিস্বরূপ ফুচকা খাওয়াবে, সো আগে থেকে প্র্যাকটিস করতে চাচ্ছিলাম। না না, এখন খেতে হবে না, সন্ধ্যা লেগে আসছে। তো আমি আছি না, ভয় কিসের? সন্ধ্যা হোক বা রাত, চলো। শাড়ি পরে রাস্তায় দাঁড়াবো না আমি। হোয়াট? শাড়ি পরে গেলে কি হবে? কিছু না, হিজাব নয় মাথায়, আমি যাবো না, তুমি গাড়ি স্টার্ট দাও। হিজাব? চুল দেখাবো না কি মানুষকে? জানালা বন্ধ করতাম না হিজাব থাকলে? আনমনে সাদাতের মুখে হাসি রেখা ভেসে ওঠে। হাসছো যে? না এমনি, বসো তুমি, আমি আসছি। আরে কোথায় যাচ্ছ? সাদাত আবার গাড়িতে ব্যাক করে। এই তোমার হাতে কি? ফুচকা। ফুচকার কি দরকার ছিল? অন্যদিন খেতাম। অন্যদিনেরটা অন্যদিন, আজকেরটা আজ। কথা শেষ করে সাদাত গাড়ি স্টার্ট দিতে শুরু করে। ওয়েট, স্টার্ট শুরু করো না। সাদাত অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছিল। নওশিন বলায় কোনোভাবে তাড়াহুড়ো করে থামায়। কি হলো, থামতে বললে কেন? এই কটা ফুচকায় হবে না? কি 2 প্লেট ফুচকা আছে এখানে, ঝালও পারফেক্ট দেওয়া আছে তোমার জন্য, হবে না এতে?
না এই নিয়েছি, এটাই বেশি, আর নিতে পারবো না। না নিতে হবে, এটা রেখে যাও। আর আরো আরো 11 প্লেট ফুচকা আনো, মিডিয়াম ঝাল দিয়ে। দেন আরো 1 প্লেট অর্ডার করো ঝাল ছাড়া। পাগল নাকি? এত ফুচকা মানুষ খায়? আরে যাও না তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। পারবো না আমি। উফ সাদাত, তুমি না। আমি কি সেটা তুমি জানো। আমি এত ফুচকা তোমাকে খেতে দিব না। এরপর আর কোনো কথা বলবে না। আজব, তোমার কমন সেন্স কই গেল? খুব তো বলো আমার কমন সেন্স নেই। এখানে কমন সেন্সের কি হলো? এই এত এত ফুচকা কি আমি একা খাবো? এটা তুমি কি করে ভাবলে? আমি কি রাক্ষসী? তো কি হবে এত ফুচকা দিয়ে? আল্লাহ, সব খুলে বলতে হয়। তুমি আমার জন্য ফুচকা আনলে, এটা আমরা বাসায় নিয়ে যাচ্ছি। বাসার গেটের সামনে গাড়ির শব্দ শুনে অরূপ দৌড়ে বাড়ির বাইরের দিকে যেতে থাকে। অরূপ, কোথায় যাচ্ছ তুমি? বাবা শোন, এভাবে দৌড়াচ্ছ কেন? দাঁড়াও বলছি। এই ছেলে দাঁড়াও। অরূপ ড্রয়িং রুমে খেলছিল আর ওর মা রান্নাঘরে। ছেলেকে এইভাবে দৌড়াতে দেখে তিনিও পেছন পেছন ডেকে দৌড়াতে থাকেন, কিন্তু তার ডাক শোনার সময় তার ছেলের নেই। বেচারা তো দৌড়াচ্ছে যে দৌড়াচ্ছে। পার্কিং সাইটে সাতাদের গাড়ি ঢুকতে দেখে অরূপের মায়ের আর বুঝতে বাকি থাকে না যে তার ছেলে কেন এইভাবে বাইরে এলো। বাগান থেকে না এগিয়েই তিনি ছেলের কাণ্ড দেখছেন। সাদাত গাড়ি থামানোর আগেই অরূপ বাগানের পাশ দিয়ে দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। সাদাত, অরূপ। নওশিনের চিৎকার আর চোখের সামনে অরূপ, অথচ হাতে স্টিয়ারিং, পায়ে ব্রেক থামাতেও কিছু মুহূর্ত লাগবে। সাদাদের কলিজার পানি শুকানোর মতো অবস্থা। ওইদিকে ঘটনাটা চোখ এড়ায় না অরূপের মায়েরও। ছেলেকে ধরার জন্য ছুটে আসেন, কিন্তু যার জন্য সবার প্রাণ যায় যায় অবস্থা সে তো লাফাচ্ছে আর এক তালে বলে যাচ্ছে, অরূপ, তোমাকে আমি। সাদাত কোনোভাবে গাড়ি পাশ কাটিয়ে থামিয়ে নেয়। নওশিন দ্রুত নেমে এসে অরূপকে কোলে তুলে নেয়। বাবা, এভাবে কেউ গাড়ির সামনে দাঁড়ায়? এতক্ষণে ছেলের মাও এসে যায় বলে মাথায় জোরে একটা চড় বসিয়ে দেয়। কতবার বলেছি এত দুষ্টুমি করবে না তুমি। ভাবি ছাড়ো না, ছোট মানুষ বুঝতে পারেনি। ছোট সে, বুড়ো হয়ে গেছে ও। নাম, কোল থেকে নাম বলছি। ছেলেকে জোর করে নামানোর চেষ্টা চালালে আরও জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে। নওশিনকে জাপটে ধরে রেখে বলে, আমি নামবো না। কেন নামবে না তুই? তোর নতুন বউ বাড়িতে ঢুকতো না, তুই এভাবে দৌড়ে গাড়ির সামনে দাঁড়ালি কেন? অরূপ কান্না করেই চলেছে। ভাবি, কুল হতো তুমি। কিছু তো হয়নি না? হয়নি, এতে কতক্ষণ? বড় হচ্ছে দিন দিন আর আমাকে জ্বালিয়ে মারছে। তোমাকে ডিস্টু করবো না আল। আমিও বিয়ে করব কাকাইয়ের মতো, বউকে ডিস্টু করব। এই কি বললি তুই? শুনেছিস ওর কথা? শুনলি? ও নাকি বিয়ে করবে। তোর বাপকে আর একটা বিয়ে করাবো। রকে রকে বলে ল, সে করবে বিয়ে। এই ছেলে ছোট। নওশিন আর সাদাত অরূপের কথা শুনে হাসতে হাসতে শেষ। ভাবি, যাই বলো, ভাতিজা কিন্তু সাহসী বটে। এই তোদের আশকারা পেয়ে পেয়ে নষ্ট হচ্ছে ছেলেটা। এখন বাদরটাকে নিয়ে দাঁড়িয়ে না থেকে ভিতরে আয়। আর দেখিস আজকে পড়া না পারলে তোকে কি পিটানোটাই পিটাই আমি। নওশিন অরূপকে কোলে নিয়ে বাসার ভেতরে ঢুকে। ও শ্বশুর আর শাশুড়ি ড্রয়িং রুমে বসে আছেন। সালাম করবে বলে অরূপকে কোলে থেকে নামাতে চায়, কিন্তু বেচারা মায়ের ভয়ে নওশিনকে আরো শক্ত করে জাপটে ধরেছে। বাবা একটু নামো, আবারও কোলে নিব। আমু মালবে? আয় আমার কোলে আয়। না, নতুন বউ কোলেই থাকবো। কোনোভাবে না নামাতে পেরে মুখেই সবাইকে সালাম জানায় নওশিন। বাড়ির সবাই নতুন বউকে দেখতে ড্রয়িং রুমে হাজির। সবার মুখে কত হাসি। এই কি দাদু ভাই, কান্না করছো কেন? আমু মেলেতে। হেঁচকি পারতে পারতে বলে কথাটা। দাদি দাদাকে সামনে পেয়ে আরও গলে যায়। কি বৌমা, কতবার বলেছি ওর গায়ে হাত দিবে না, নিশ্চয়ই মাথায় মেরেছ। মা, ও কি দুষ্টুমিটা করে সারাদিন, একটা কথাও শোনে না। চলন্ত গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। সে কি দাদুন, একটা কেন করেছ? আসো দেখি, আমার কোলে আসো। না, আমি দাবো না, তোমরা সবাই পতা। আব্বু আসলে আমি বলে দিব আমু মেলেতে, আমি নতুন বউয়ের কোলেই থাকবো। এই কি বললি তুই? সবাই পচা মানে? বেয়াদব কোথাকার। আর কি বললি, তোর আব্বুকে? বেয়াদব হচ্ছিস দিন দিন। আরে দিশামা, কি শুরু করছো তুমি? বাচ্চা মানুষও। ও বাচ্চা না বাবা, বুড়ো হয়ে গেছে। বলে কিনা আমাকে আর ডিস্টার্ব করবে না, বিয়ে করে বউ আনবে আর বউকে নাকি ডিস্টার্ব করবে।
এই কথা শুনে সবাই হাসি শুরু করে। ওরে বাস, অপরূপ তুই বিয়ে করবি? করবই তো। নতুন বউয়ের মতো একটা বউ আনবো, এত সুন্দর হবে। অরূপ নওশিনের গাল টেনে কথাগুলো বলে যাচ্ছে এক নাগারে। হঠাৎ দুষ্টু বাচ্চাটা সবার সামনে নওশিনের মাথা থেকে কাপড় সরিয়ে খোপাটা খুলে ফেলে। আর এত লম্বা লম্বা চুল থাকবে আমার বউয়ের। সবার সামনে, বিশেষ করে শ্বশুরের সামনে এভাবে চুল খুলে ফেলায় নওশিন অনেকটাই লজ্জা পেয়ে গেছে। তাই মাথার আবারও কাপড় দিতে চাইলে অরূপ হাত ধরে ফেলে। দিও না, থাক, খোলা থাক চুল। অরূপ বাবা, প্লিজ নেমে এসো। না, আমি নামবো না, নামলে তুমি মারবে। আচ্ছা ঠিক আছে, ছোট বৌমা ওকে নিয়ে উপরে যাও। কি আর করার, খোলা চুলে সবার সামনে গিয়ে হেঁটে উপরে যেতে হয় নওশিনকে। সাদাত ও ভাবির হাতে ফুচকা প্যাকেট ধরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। নওশিন অরূপকে খাটের উপর দাঁড় করিয়ে বলছে, আব্বু একটু দাঁড়াও, এখানে তো তোমার আব্বু নেই। ওকে। এই তো শোনা ছেলে। তুমি না পুতুল? তাই? ঠিক আছে, তুমি বসো এখানে, আমি চেঞ্জ করে এসে তোমাকে আবার কোলে নেব। কিরে বেটা, তোর কাকি অনেক সুন্দর নাকি, যে কাকির মতো বউ বিয়ে করবি তুই? কি সব বলছো ওকে, বাচ্চা মানুষও। কাকি কি? ওরে বিচ্ছু, আমি তোর কাকাই। আর এই যে নতুন বউ, তোর কাকিমা বলে ডাকবি। না, নতুন বই ডাকবো। আচ্ছা বাবা, তুই তাই ডাকিস। নওশিন লাগেজ থেকে নিজের জামাকাপড় বের করে রাখছিল, এমন সময় একজন সার্ভেন্ট আসে। ম্যাম আসবো? হ্যাঁ আসুন। এটা আপনাকে বড় ম্যাম দিতে বলল, এটা পরে নিচে যেতে বলল আপনাকে। ও আচ্ছা, আপনি যান। আর শুনুন, জি ম্যাম। আমাকে প্লিজ ম্যাম বলে ডাকবেন না, চাইলে নাম ধরে ডাকতে পারেন। ম্যাম কি বলছেন আপনি? আর কোনো কথা না, আপনি আমার নাম ধরে ডাকবেন, এটাই শেষ কথা। আর আমার তো জানেন। নসীন মা। এই মা, সে কি, আপনি কান্না করছেন কেন? কিছু না মা, তুমি রেডি হয়ে নিচে আসো। সার্ভেন্ট চলে গেলে নওশিন প্যাকেটটা খুলে দেখে। ওয়াও সাদাত, লুক কি সুন্দর একটা জামা। দেখো, তোমার জামা তুমিই দেখো, আমাদের তো কেউ কিছু পরতে দিল না, তাই না অরূপ? পলো, নতুন বই পলো, আমি দেখি। আচ্ছা সোনা, পরবো, তুমি বসো। নওশিন ফ্রেশ হয়ে ড্রেসটা পরে আসে। ও শাশুড়ি আগে থেকেই জানেন নওশিন থ্রি পিস পরে, তাই কোনো স্টাইলিশ জামানা দিয়ে ভালো মানের একটা থ্রি পিস দিয়েছেন। অরূপ আব্বু, দেখো তো কেমন লাগছে। অরূপের সাথে সাথে সাদাদও নওশিনের দিকে তাকায়। মিষ্টি কালারের বুটিক্সের কাজ করা একটা থ্রি পিস, যার কামিজের গলাটা ফুল ব্যান্ড, হাতাটাও লং, চুড়ি পায়জামা, আর সাথে তাঁতের ওড়না যার উপর আবার বুটিক্সের কাজ। বেশ মানিয়েছে মেয়েটাকে জামায়। অরূপ খাট থেকে নেমে নওশিনকে টানতে শুরু করে বাইরে যাওয়ার জন্যে। চলো, দাদুন দেখবে তোমায়। আব্বু আব্বু দাঁড়াও, একটু পরে যাব আমরা, ততক্ষণ তুমি বসো এখানে। নওশিন আবারও কোলে করে নিয়ে অরূপকে খাটে বসিয়ে দেয়। আর কত বলবো নতুন বউ, যাবে না নিচে? যাবো তো সোনা, একটু বসো। নওশিন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। সাদাত অরূপের সাথে বসেই নওশিনকে দেখছে। ড্রেসিং থেকে কোনো কিছু আনার বাহানায় সাদাত নওশিনের কাছে যায়। নওশিনের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, সুন্দর লাগছে খুব। ধ্যাৎ, সিরিয়াসলি, বেরুনি করো এখন? আমি দেখব। আর মাথায় কাপড় দিবে না? কিন্তু নওশিন কথা শেষ করতে পারল না, তার আগেই ও কাকাই, কি করো তুমি? আর কত বসে থাকবো? দাঁড়া, নতুন বউ রেডি হয়ে নিক। একটু দাঁড়াও, বসো বাবু। সাদাত অরূপের পাশে বসেই বলছে, যা বললাম তাই যেন করা হয়, না হলে খারাপ কিছু হবে। উপায়ন্তর না পেয়ে নওশিনও বাধ্য বইয়ের মতো বেনুনি করে। এক পাশে বেনুনি এনে দাঁড়িয়ে যায় সাদাতের সামনে। হয়েছে? সাদাত হা করে তাকিয়ে আছে নওশিনের দিকে। একটা বেনুনিতে এতটা অপূর্ব লাগতে পারে নওশিনকে ভাবতে পারেনিও। আঙ্গুল নওশিনের হাঁটুর কাছে নিয়ে চুল মাপা শুরু করে সাদাত। আর মাত্র 4 আঙ্গুলের জন্য তোমার চুল হাঁটু স্পর্শ করেনি। না, কাটলে হয়ে যাবে, এখন তুমি চেঞ্জ করবে? আরে দাঁড়াও, আগে দেখে নেই ভালো করে। সাদাত বসা থেকে উঠে দাঁড়িয়ে নওশিনের বেনুনিতে হাত দিতে যাবে, আর তখনই নওশিন হাতটা ধরে ফেলে ফিসফিসিয়ে বলল, পাগল তুমি, অরূপ সামনে। অরূপ, বাবা যা তো, নিচে যা, আসছি আমরা। না, আমি নতুন বউ কোলে করে যাব। হুশ। থাক না, দেখেছো তো, এখন যাও চেঞ্জ করে এসো। আমি ওকে নিয়ে নিচে গেলাম।
বললাম না মাথায় কাপড় দিতে হবে না। বাবা নিচে সাদাত, তাছাড়া বেনুনি করেছি, মাথায় কাপড় দিলেও তো সব চুল দেখা যাবে। যা মন চাই করো। এই শোনো। নওশিনের কোনো কথা না শুনে সাদাত ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আর অরূপ জোর করে নওশিনের কোলে উঠে নিচে যাওয়ার জন্য বায়না শুরু করে। নওশিন মাথায় ওড়না দিয়ে অরূপকে কোলে করে নিচে নেমে দেখে সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। অরূপ রোজ ওর বাবাকে দেখলেই কোলে চড়ে বসে, কিন্তু আজ নওশিনের কোল থেকে নামছেই না। বাহ, বৌমাকে তো খুব সুন্দর লাগছে। হায় কপাল, শ্বশুর সবার সামনে বলে এগুলা, শরম করে আমার। নওশিন অরূপের বাবাকে সালাম জানায়। নওশিন প্রথমে বসতে না চাইলেও ভাসুরের কথায় অরূপকে নিয়ে বসে সবার সাথে। এক পাশে প্রাপ্তি আর অন্য পাশে অরূপ। অরূপ নওশিনের গা ঘেঁষে বসে ওর বেনুনি নিয়ে খেলছে। সার্ভেন্ট এসে সবাইকে ফুচকার প্লেট দিয়ে যায়। সাদাদও এসে ওর ভাইয়ের পাশে বসে। সবার সামনে ফুচকা থাকলেও সাদাদের সামনে নেই, আর সবচেয়ে বেশি ফুচকা নওশিনের সামনে। এ পুচকা। অরূপ বাবা একটা খাবে, কিন্তু না হলে পটি আসবে বারবার। আমি অনেক খাবো। আ সবাই ড্রয়িং রুমে থাকলেও রিদি নিজের রুমে। রিদি আসলো না? না বাবা, আমি ডাক্তার পাঠিয়েছিলাম, কি যেন কাজ করছে তাই আসেনি। কি কাজ করে সারাদিন মেয়েটা? হ্যাঁ, তো কাজ পাগল থাকে নাকি মানুষ? ভাইয়ের ফোন পেয়ে না চাইতেও রিদিকে নিচে আসতে হয়। এসে অনেক জায়গা থাকতেও সাদাদের পাশে বসে মেয়েটা। ওর সামনেও একটা ফুচকার প্লেট দেয় প্রাপ্তি। সাদাদের এমনিতেই মাথা গরম, তার উপর আবার মেয়ে গা ঘেঁষে বসেছে। রিদির ড্রেস আপটাই সাদাত লাইক করে না। মানুষটাকে তো দূরের কথা, প্যান্ট পরে এসেছে, তার উপর আবার টি শার্ট। বারবার সাদাদের উড়ুর সাথে ইচ্ছে করে নিজের উড়ু লাগাচ্ছে। অসহ্য লাগছে সাদাদের। একটা মেয়ে মানুষও এতটা নির্লজ্জ হতে পারে? ভাবি, আমার একটা মেইল আসছে, জরুরি, আমি উপরে গেলাম। বলে সাদাত নিজের রুমে চলে যায়। আর নওশিন অরূপকে টক দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ঝাল ছাড়া ফুচকা খাওয়াচ্ছে। নওশিন আর দিস না ওকে। আলেকটা আম্মু, আলেকটা। ওকে এটাই লাস্ট কিন্তু বাবা। আহা হয়েছে, এবার পানি খেয়ে নাও। নওশিনও নিজের কড়া ঝালের ফুচকাগুলো প্রাপ্তির সাথে শেয়ার করে খেয়ে নেয়। খাওয়া শেষে অরূপ ওর মায়ের কোলে উঠে বসে। নতুন বউ যাও, লেট করো, আমি আম্মুর সাথে থাকি, যাও। ওরে বাউডারে কত বোঝে। হ্যাঁ যাও মা, রেস্ট করো। আর প্রাপ্তি যাও পড়তে বসো। আর ছোট বৌমা শোনো, শাড়ি টাড়ি পরার দরকার নেই তোমার, জামাই পরো তুমি, বেশ লাগেও এত। শাড়ি পরার অভ্যাস না হয় পরে করে নিও। আচ্ছা কাকি। আচ্ছা প্রাপ্তি যাও, তোমার ছোট ভাবিকে রুমে দিয়ে এসো। সোজা নিজের রুমে গিয়ে পড়তে বসো। যাচ্ছি, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। ভাবি চলো। প্রাপ্তি নওশিনকে রুমে দিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসে যায়। সাদাত ল্যাপটপে কাজ করছিল খাটে বসে। নওশিন এসেছে সেটাও খেয়াল করেনি। নওশিন বুঝতে পেরেছিল তখন মাথায় কাপড় দেওয়ায় সাদাত রাগ করেছে, তাই ওড়নাটা মাথা থেকে সরিয়ে দরজা লক করে কোনো কথা বলা ছাড়াই সাদাতের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আরে কি হলো এটা? কি হলো, আবার শুয়েছি একটু? কাজ করছিলাম তো। রাখো তোমার কাজ, আমি কোলে শুয়েছি, মাথায় হাত বুলিয়ে দাও, ঘুমাবো আমি। মুচকি হাসে সাদাত। আচ্ছা। দু চোখ বন্ধ করে নওশিন বলে, দাও না। সাদাত নওশিনের মাথায় হাত বুলাচ্ছে, আর নওশিন সাদাতের পেটে মুখ গুজে কোমর আঁকড়ে ধরে আছে। কি হলো, ঘুম নাকি? হুম। ঘুমাবে নাকি বললা? আসছে না, তুমি মাথায় হাত বুলাতে থাকো, ঘুম আসবে। আচ্ছা, শুধু মাথায় কেন, আরও কোথাও হাত দিতে চাইছি তো। এই না না। নওশিন এক লাফে সাদাতকে ছেড়ে উঠে বসে। আমার মন যেহেতু বলেছে অন্য কোথাও হাত দিবে তো দিবে। না একদম না। সাদাত নওশিনের কোমরে হাত দিয়ে নিজের বুকে আনে। এবার কি এবার? ছাড়ো। ছাড়বো বলে ধরেছি নাকি? তোমার কাজ আছে? তুমি তো করতে দিলে না। এখন করো। করবো তো। হ্যাঁ শুশুই লাগে তো। ফুল ব্যান্ড গলা কে দিতে বলছে? জামাই? মা ও না পারে? সাদাত আঙ্গুল দিয়ে নওশিনের মুখে স্লাইড করতে শুরু করলে নওশিন চোখ বন্ধ করে ফেলে। একা একা ফুচকা খেলে আমাকে একটাও দিলে না। তুমি তো খাও না এটা, তাই। এখন খাবো বলেই নওশিনের ঠোঁটে চিমটি কাটে। ও চিমটি দেয় কেউ? হুশ। আঙ্গুল দিয়ে নওশিনের ঠোঁট বন্ধ করে দেয় সাদাত। নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায় নওশিনের স্নিগ্ধ ঠোঁট দুটির দিকে, কাছে, খুব কাছে।
1 সেন্টিমিটার ব্যবধানও নেই। নতুন বউ, ও নতুন বউ, নতুন বউ, আমি আসবো, দরজা খুলো নতুন বউ। সাদাত নওশিনকে ছাড়তে বাধ্য। দূর রোমান্সে ভেজাল। সাদাতের রাগী লোক দেখে নওশিন মুচকি হাসে। কি সব বলো, কিসের ভেজাল? তুমি না। ওই সে যান, আপনার বাচ্চা আনেন। বাবু আসো। কখন থেকে ডাকছি? সরি সোনা। ইট ওকে, আমি ব্যাগ নিয়ে এসছি, তোমার কাছে পড়বো। তাই? আম্মুকে বলিনি। আচ্ছা চলো তাহলে আমরা পড়াশোনা করি। বসো। ওকে, তুমি কই যাবা? তোমার কাকাই তো কাজ করবে, তাই কফি খাবে। তুমি বই বের করো, আমি যাবো আর আসবো। অরূপ, নতুন বউ কেমন রে? ভালো, আমাকে অনেক আদল করে, কিস করে, খাইয়ে দেয়। তাই? তোমাকে আদল করে না? করে তো। কিস করে? অরূপের কথা শুনে সাদাত ভিমরি খেয়ে কাশতে শুরু করে। কি হলো কাকাই, পানি কাপা? কিছু না, তুই বই বের কর। আচ্ছা, বললা না? কি? নতুন বউ কিস করে তোমায়? নওশিন রুমে ঢুকে অরূপের করা প্রশ্নটা শুনে নেয়। সাদাত কিছু বলার আগে নওশিন অরূপের পাশে বসে সাদাতের হাতে কফি দিয়ে অরূপকে জড়িয়ে ধরে বলল, আব্বু, বড়দের না কিস করতে নেই, আর এগুলো বলতে হয় না, কেমন? বলদের কিস করে না? না বাবু। তাহলে আম্মু কি চুটো? আমি ওদিন চাঁদে দেখলাম আম্মুলে আব্বু কিস করলো। সাদাত কফি মুখে নিয়ে হাসতে শুরু করে আর নওশিন সাদাতের দিকে তাকিয়ে নিজেও হেসে ফেলে। হাসি থামিয়ে নওশিন অরূপের গালে হাত দিয়ে বলছে, আব্বু, এগুলো বলতে নেই সোনা। কেন? তুমি তো ছোট বাবু, তাই বলবে না কাউকে এসব, কেমন? ওকে ওকে, এখন বলবো। গুড বয়। শোনো, আমরা এই সাইডে বসে পড়বো আর তোমার কাকাই ও পাশে কাজ করবে। কোনো দুষ্টুমি করবে না তাহলে। তোমার কাকাইয়ের ডিস্টার্ব হবে, কেমন? ঠিক আছে। প্রায় 1 ঘন্টা পর। আর বলবো না। বাবা, এটা শেষ করো, কাল তোমার স্কুলে মিস জানতে চাইবে এটা। ক্ষুধা লাগছে তো। আচ্ছা যাও, খেয়ে নাও, সকালে কমপ্লিট করে নিও। ওর ক্লাস কয়টায়? ও দ্বিতীয় শিফটে যায় 8:30টায়। আচ্ছা, সবই তো শেষ, এই ওয়ার্ড ব্ল্যাঙ্কগুলো, কিন্তু কাল সকাল সকাল উঠে শেষ করে নিবে। নিব, এখন খাবো, চলো। একটু দাঁড়াও, তোমার বইগুলো গুছিয়ে রাখি। এসো এসো, এখন তাড়াতাড়ি গাড়িতে নিয়ে যাও। কি রে, তুই কি নতুন বউকে পেয়ে হাঁটা ভুলে গেলি? কোলে চললে মজা লাগে, তুমিও উঠে দেখো। পাকা বুড়ো একটা। নওশিন নেই এই ফাঁকে রিদি ওদের রুমে ঢুকে। সাদাদের পুরো মনোযোগ ল্যাপটপে। রিদি সাদাদের পাশে গিয়ে বসলো। সাদাত না তাকিয়ে বলে, তোমার বাচ্চার খাওয়া শেষ? কার বাচ্চা? কণ্ঠ শুনে সাদাত বুঝতে পারে এটা রিদি। চোখ গরম করে তাকায় রিদির দিকে। বেড থেমে নেমে বসো। বসতেও পারি না, শোয়ার অনুমতিটাও কেড়ে নিয়েছো, বসার অনুমতিটাও। ব্যাস, আমি নির্লজ্জ মানুষ দেখেছি, বাট তোমার মতো কাউকে দেখিনি। আর ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি তোমাকে আমার রুমে আসতে বারণ করেছিলাম। বসা তো দূরে থাক। চেঁচিয়ে ওঠে রিদি। আমি ভালোবাসি তোমায়, এই সোজা কথাটা মেনে নাও না কেন তুমি? চুপ, একদম চুপ, বেরিয়ে যাও। কেন? ওই মেয়েটা আসবে তাই না? ওর একটা নাম আছে। ও নওশিন, তাই না? একটা মেয়ে যে কিনা আমার জীবনটা শেষ করে দিচ্ছে। দেখো, নওশিন আসবে, এখন যাও তুমি প্লিজ। আসবে না প্লিজ, একটু ভালোবাসো না আমায়। আর ইউ ক্রেজি? এই জীবনে আমি একজনকে ভালোবাসি, আর সেটা নওশিন। নওশিন নওশিন নওশিন, কি আছে ওর যা আমার নেই? ওর সাথে তোমার তুলনা করো না, আসলে আমার নওশিনকে অপমান করা হবে। রিদি রেগে গিয়ে সাদাদের শার্টের কলার ধরে ফেলে। অপমান আমাকে তুমি কম করেছো? কি কি করলে কালকে রাত্রে? সাদাত ধাক্কা দিয়ে রিদিকে সরিয়ে দেয়। কেন, বুঝতে পারিসনি তুই? রিদি রাগে ফুঁসছে। তোর মতো মেয়েকে না সস্তা মেয়ে বললেও সস্তা জিনিসের অপমান হবে। রিদি সাদাদের কাছে এসে ওকে জড়িয়ে ধরে। ওই শব্দটা শুনিয়েছো আমায়? প্লিজ সাদাত, আমি তোমাকে চাই, শব্দ শুনতে না, আমি করতে চাই, প্লিজ জান। ছাড়ো বলেই আবারও ধাক্কা দেয়। এবার ধাক্কায় রিদি ফ্লোরে পড়ে যায়। রিদি আরও ফুঁসে ওঠে। উঠে দাঁড়িয়ে সাদাদের কাছে এসে বলে, সুখের শব্দ তাই না? সেই শব্দটা শুনিয়েছো আমায়? আমি শুনেছি সেটা, কিন্তু তোমায় আমি ওর কান্নার আওয়াজ শোনাবো। তৈরি থেকো। বাহ,
স্টার জলসা দেখে সিরিয়ালের খলনায়িকাদের মতো ওয়ার্নিং দিচ্ছ? এখন যান, আপনি, আমার অনেক কাজ বাকি। হৃদি সাদাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি হলো? রুম থেকে যেতে বলেছি আমি। হৃদি চলে গেল রুম থেকে। সাদাত একটা দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। কি হলো এভাবে মাথায় হাত দিয়ে শুয়ে আছো যে? হুম। নওশিন সাদাদের মাথার কাছে বসে চুল টানতে লাগলো। জোরে দাও। কেন মাথা ব্যথা করছে? মন। মানে? সাদাত নওশিনকে টেনে নিজের বুকে আনে। নওশিন সাদাদের চোখের দিকে তাকিয়ে জানতে চায়, কি হয়েছে তোমার? কেন? আমার জানকে আমি কাছে আনতে পারি না? আরে আমি সেটা বলিনি। তো? তোমাকে কেমন জানি অন্যরকম দেখাচ্ছে, তাই বললাম। অন্যরকম বলতে? মনে হচ্ছে কোনো প্রেশারে আছো। সাদাত মুচকি হাসে। এই, তার মানে তুমি সত্যি কোনো টেনশনে আছো? তা না হলে এভাবে হাসতে না। কি হয়েছে? দূর পাগলে, কিচ্ছু না। অনেকক্ষণ ল্যাপটপে ছিলাম আজ, তাই ঘুম পাচ্ছে। ঠিক তো? হ্যাঁ রে জান। তাহলে উঠো, রাতে আর কাজ করতে হবে না, এখন ডিনার করে ঘুমাবে। উঠো। অনেক কাজ পেন্ডিং রে। কি কাজ? অফিসের কাজ। আবার বলে কি কাজ? আমি জানি অফিসের কাজ, তাই জানতে চেয়েছি কি কাজ। ডিল করলাম আজকে। প্রজেক্ট রেডি করা, অবশ্য কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাডের জন্য মেইল সেন্ড করতে হবে। হয়ে যাবে, তুমি এখন ডিনার করবে, চলো। ঘুম নেই ঠিক মতো, উঠো। আরে ভাই, কত বাজে? 8:30। এখন ডিনার করব না, পরে। আগে মেইল সেন্ড করি, তারপর আবার আগের কিছু ফাইলও ঠিক করতে হবে। স্টাফ বদল করেছি কিছু, ওদের কাজগুলো চেক করব। কথা বলতে বলতে সাদাত শোয়া থেকে উঠে বসে, আবার ল্যাপটপে হাত লাগে, আর তখনই নওশিন ল্যাপটপটা বন্ধ করে দেয়। আরে কি করলে এটা? বন্ধ করলাম। কাজ করছিলাম তো। তো আমার কি, আমি বলছি না ডিনার করে নিতে, সো চলো। হেই। আবারও ল্যাপটপে হাত দিতে গেলে নওশিন ল্যাপটপটা সামনে থেকে সরিয়ে নিল। কোনো কাজ না, সোজা নিচে চলো। বাহ, শাসন করা শুরু। শুরু, চলো তো। আমি মেল সেন্ড করে দিব, আর পুরনো ফাইলগুলোও চেক করে নিচ্ছি, তুমি বাকি কাজ করে নিও। পুরনো ফাইল কি করে চেক করবে জানো কিছু সেই সব ফাইল সম্পর্কে? ফুল ইন্ডেক্স আছে না তোমার অফিসের ফাইলের? একটু সামনে থেকে চেক করলেই সবটা বুঝে যাব ভাইয়াকে কত করে দিয়েছি। আচ্ছা। এই জানো, কাজ করার জন্য ভাইয়া বলতো না কোনোদিন, তবুও ভাইয়া যখন বাসায় কাজ করতে বসতো তখন মাঝে মাঝে আমি নিজেই হেল্প করে টাকা চাইতাম। দেন ভাইয়া না দিতে চাইতো না, বুঝলে, বাবাকে টাকাটাকির জন্য রেডি হতাম, আর ভাইয়া টাকা বের করে দিত। ইভেন বাবাকে হেল্প করেও টাকা নিতাম। ওরে আমার ব্যবসায়ী রে। তা নয় তো কি, ব্যবসা বিষয়ক পড়াশোনা, তারপর বাবা থেকে শুরু করে শ্বশুর, কাকা শ্বশুর, বড় ভাই, এমনকি বরটা পর্যন্ত ব্যবসায়ী, তো আমি আর কি হব? হেসো না তো। কেন? এমনি। কি হলো, হঠাৎ মুখটা গোমরা করলে কেন? কিছু না। সাদাত নওশিনের শরীর ঘেঁষে বসে, নওশিনের হাত ধরে বলছে, মায়ের জন্য মন খারাপ? নওশিন মাথা নাড়িয়ে না জানায়। ফোন করছিলে বাসায়? তাহলে? নওশিন সাদাতের দিকে তাকিয়ে বলতে শুরু করে, অরূপ কত সুন্দরভাবে গালে হাত বুলিয়ে দেয়। ওর হাত দুটো কি তুলতুলে, কিস করে মনে হয় গোলাপের পাপড়ি পড়লো। জড়িয়ে ধরলে বেশ লাগে, আর যখন ঠোঁট উল্টে কান্না করে তখন তো মনে হয় বাচ্চাটাকে খেয়ে ফেলি, এত কিউট। সাদাত নওশিনের মুখের দিকে হা করে তাকিয়ে। নওশিন সাদাতের হাতে ধাক্কা দিল। এই, আমি কি বলছি তুমি শুনছো? এখন কি হয়েছে তাতে? বাচ্চা মানুষ এমনই হয়। হ্যাঁ জানি আমি। তাহলে? তাহলে আর কি, আমার একটা বেবি চাই। না। না কেন? প্লিজ প্লিজ, একটা বেবি। সাদাত নিশ্চুপ বসে কোনো কথা বলছে না। সাদাত প্লিজ, একটা বাচ্চা, রাজি হয়ে যাও না। চুপ। সাদাত ধমক শুনে নওশিন পাশ ফিরে শুয়ে পড়ল। সাদাত কাঁধে হাত দিতে সরিয়ে দিয়ে বলল, লাগবে না, যাও। হেই, কান্না করছো কেন? নওশিনকে চুপচাপ থাকতে দেখে সাদাত নওশিনকে জোর করে উঠিয়ে নিজের কোলে বসিয়ে নেয়। কাঁদলে থাপ্পড় খাবে। আমি কি বলছি বেবি নিব না? তো কি? একটা চট দিয়া না। আমি বলছি আগে স্টাডিটা শেষ করো। এখনো 3 বছর লাগবে তো। লাগুক, আর তোমার শরীরের কন্ডিশন ভালো না সোনা, একটু বুঝো। আমার যে চিকন মেয়েদের আরো কম বয়সে বিয়ে হয়, বাচ্চাও হয়ে গেছে কতজনের। আমার কি বেবির শখ নেই? আমিও আমার এই বেবির মতো আরও একটা পুচকে চাই, বাট তোমার কন্ডিশনের জন্য ভয় হয় আমার। কিচ্ছু হবে না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, সেমিস্টারটা শেষ করো, তারপর দেখছি। নওশিন খুশিতে গদগদ পুরো।
সত্যি। ওরে বাস, এখনই? তুমি কি বুঝবে আমার কতদিনের শখ মা হব? হাসো কেন? সরি, আর হাসবো না, বল তুই। জানো, তোমার সাথে যখন হাত ধরে হাঁটতাম তখন না মাঝে মাঝে এটা মনে হতো, ইস, এই ছেলেটার বাচ্চা আমার পেটে থাকবে ভেবে কেমন একটা ফিলিংস আসতো আমার। আচ্ছা, এত আগে থেকে? নওশিন সাদাতকে জড়িয়ে ধরে বলে, অনেক আগে থেকে। আর কানের কাছে ফিসফিসিয়ে বলে, আমার না তোমার মতো ড্যাশিং একটা ছেলে চাই। সাদাত আচমকায় নওশিনকে সরিয়ে দিয়ে বলে, নো মেয়ে। না, ছেলে। আমি বলেছি না মেয়ে? আমি বলেছি না ছেলে। মেয়ে মেয়ে মেয়ে। নওশিন সাদাতের বুকে ঘুষি মারছে। ছেলে ছেলে ছেলে। আমার কিন্তু নাতি বা নাতনি একটা হলেই হলো। দুজনে দরজার দিকে তাকিয়ে শকড। নওশিন তো রীতিমতো লজ্জায় মাটির নিচে চলে যাওয়ার মতো অবস্থা। শেষ মেয়ে শ্বশুর। বাবা তু? হ্যাঁ হ্যাঁ, আমি এদিকে দিয়েই যাচ্ছিলাম তো আমার বৌমায়ের ছেলের শব্দটা শুনলাম। আর কি? নওশিন তো মাথা নিচু করে বসে আছে। শ্বশুর রুমে এসে দাঁড়িয়ে আছে, অথচ বসতে বলার হুঁশ নেই। আরে বসতে দিবি না নাকি নৌসিন? হ্যাঁ, বসুন বাবা। শোন, আমি কিন্তু সব ছেলে মেয়েদের তুই করে সম্বোধন করি, আর আমাকে শ্বশুর ভেবে আপনি অঙ্গে করার দরকার নেই। নিজের বাবা মনে করে তুমি করেই চলবে, ওকে? জি বাবা। ও, তা শুনছিলাম নাতি নাতনির কথা, এখনো কি আমি বলি? নওশিন এই ফাঁকে ঢোক গিলে নিল। সাদাদও অন্যদিকে তাকিয়ে, ওকে, আমি বলছি। আমি চাই নৌসিনকে আগে ডাক্তার দেখাও, এরপর উনি কি বলেন তারপর ডিসিশন নিবি। আবার পারলে একটু সময় নেওয়ার বেটার হবে বলে আমার মনে হচ্ছে। ওকে, আসছি আমি। আর নৌসিন, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, তাই এসব ইজিলি বললাম, কিছু মনে করিস না। না বাবা, কিছু মনে করব কেন, ঠিক আছে। নওশিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল রুম থেকে। সাদাত নওশিন একে অপরের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সাদাত হঠাৎ উচ্চস্বরে হাসা শুরু করলো। নওশিন ভ্রুকুচকে তাকিয়ে আছে। সাদাতের হাসি যেন থামছে না। হাসতে হাসতে শুয়ে পড়েছে। নওশিন আর নিতে পারছে না সাদাতের এমন রাঘব মার্কা হাসি, তাই বালিশ হাতে নিয়ে মারতে শুরু করে। সাদাত তবু থামছে না। থামো, থামতে বলছি না। সাদাত হেসে যাচ্ছে নওশিনের বালিশ দিয়ে মারার কারণে। হাসির মাত্রা যেন আরও বাড়িয়ে দিয়েছে। নওশিন বালিশটা সাদাতের গায়ে ছুঁড়ে মেরে বিছানা থেকে উঠে আসতে নিলে সাদাত টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। হাসি থামিয়ে সাদাত বলে, কোথায় যাচ্ছ? প্রশ্ন করে আবারও হাসি শুরু। কি তুমি থামো তো। আচ্ছা বাবা, ওকে থামলাম। বাবা কেমনে বললো আমি শেষ? আরে পাগলি, শেষ হওয়ার কিছু নেই বাবা, এমনি। যাও তো। লজ্জা পেয়ে লাভ নেই বাবা, সরাসরি করেই বলে। আমার যা লজ্জা লাগছিল। আমার তো হাসি পাচ্ছিল খুব। তুমি না আসলেই নির্লজ্জ। নওশিনকে সাদাত নিজের আরও কাছে চেপে ধরে। আমি তো সবসময় নির্লজ্জ, দেখাবো কতটা। চাহনিটা নওশিনের চেনা, তাই সময় নষ্ট না করে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালানো শুরু করে। পারবে না ছাড়াতে? কেন বৃথা চেষ্টা করো? তোমার না মাথা ব্যথা করছিল, শেষ হয়ে গেল? অনেক আগেই। মানে তুমি যখন রুমে আসলে তখন সব ব্যথা শেষ। ধুর, যাতা একদম। খুব যাতা। ছাড়ো তো। ছাড়বো, তবে শোনো না। কি? বাবা কি বললো শুনলে তো? 2 ইয়ার যাক। নওশিন সাদাতের চোখে চোখ রেখে বলে, বাট বাবা তো বললো, ডক্টর বলে। তোমার কি মনে হয় ডাক্তার এলাও করবে? নওশিনের চোখ ছলছল করছে। সাদাতের চোখ থেকে চোখ সরিয়ে নেয় সে। জানি না। বাট আমি জানি বিয়ের 2 দিন আগেও তুমি লো প্রেশারের জন্য সেন্সলেস হয়ে গিয়েছিলে। গরম ছিল খুব সেই দিন। তুমি ওই দিন সারাক্ষণ বাসার ভেতরে ছিলে, আর বাসায় অল টাইম এসি ছিল। বাট তুমি সকালে শুধু চা, দুপুরে মায়ের হাতে জাস্ট দই নলা ভাত, আর বিকেলে অজ্ঞান হয়ে। ওই দিনই তো। চুপ, মিথ্যা বললে না। আমার খেতে ভালো লাগে না তো আমি কি করব? খাবে, আমি খাওয়াবো। তাহলে বেবিও নিব। আচ্ছা, ডাক্তার এটাই বলবে। যদি খেতে পারো তবে পরে বেবি নিতে পারো। আই মিন তোমার বডি মোটামুটি চিকন, তবে বেবি নিতে পারবে। বাট তোমার খাওয়ার জন্যই ডাক্তার 2-3 বছর ওয়েট করতে বলবে। আজ সে সময়ে মেয়ের এমনিতেই কম খেতে পারবে, আর তুমি নর্মালি কম খাও। আমি বেশি বেশি খাবো।
মুচকি হেসে সাদাত। আগে খেয়ে একটু অভ্যাস করো। ক- চুপ, কোনো কথা না। ডিনারের টাইম হয়ে গেছে, সো চলো। সাদাত নওশিনকে নিয়ে একসাথে লাফ দিয়ে উঠে বসে। নওশিন ব্যালেন্স রাখতে না পেরে সাদাতের উপর থেকে প্রায় বিছানা থেকে পড়ে যাচ্ছিল, আর সাদাত শক্ত করে জড়িয়ে নিল। নওশিনও ঠিক থাকতেই খামচে ধরে সাদাতকে। এই কন্ডিশনে সাদাতের মুখে নওশিনের গলার খুব কাছে। পড়ে যাওয়ার ভয়ে নওশিন আগেই চোখ বন্ধ করে ফেলেছে। সাদাত ঘোর লেগে গেছে নওশিনের এমন লুক দেখে। আস্তে আস্তে নিজের মুখটা নওশিনের গলায় গুজে দিল সাদাত। নওশিনের সারা শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। সাদাত গভীরভাবে চুমু দিয়ে যাচ্ছে। নওশিন না পারছে ছাড়াতে, না পারছে নিজেকে ঠিক রাখতে। নওশিনের কোমরে আরো শক্ত করে চেপে ধরে। এবার নওশিন সাদাতকে আগলে নিল। সাদাত নওশিনের গলায় জিহ্বা দিয়ে লিক করছে। নওশিন সাদাতের চুল টেনে ধরেছে। সাদাতের হাত নওশিনের জামার ভেতরের দিকে যাচ্ছে। নতুন বউ, নতুন বউ। হুঁশ ফিরে নওশিনের সাদাতকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে নিল। ওড়না জামা ঠিক করে দাঁড়িয়ে যেতেই অরূপ রুমে ঢুকে। দাদুন ডাকছে, চলো। হ্যাঁ বাবু, যাচ্ছি। দুজনকেই ডাকছে ডিনার করতে। হ্যাঁ সোনা, আসছি। বলেই সাদাতের দিকে তাকিয়ে দেখে সে চোখ বন্ধ করে শুয়ে আছে। অরূপ বাবু, তুমি যাও, আমি আর তোমার কাকাই এক্ষুনি আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। নিচে চলো। চোখ বন্ধ করে সাদাত বলছে, খিদে নেই আমার। কি তুমি রাগ করলে কেন? রাগ করিনি। সাদাত প্লিজ, আমি এত জোরে ধাক্কা দিতে চাইনি। তুমি গিয়ে খেয়ে আসো। নওশিন সাদাতের পাশে গিয়ে ওর হাতটা ধরে। প্লিজ সাদাত, এমন করো না, দরজা খোলা ছিল তাই এতটা। বললাম না, খেয়ে নাও। তুমি না খেলে আমিও খাবো না। এমন করছো কেন তুমি? অরূপ বাচ্চা একটা ছেলে, সেভাবে যদি দেখে ফেলতো তাই। সাদাত নিশ্চুপ। সাদাত, এই প্লিজ চলো না। সাদাত উঠল না। নওশিনের কান্না কি আর থাকে নাকি? কান্নাই করে দিল। আই প্রমিস আর কোনোদিন এভাবে ধাক্কা দিব না। সাদাত কণ্ঠ শুনেই বুঝে গেল নওশিন কাঁদছে, তাই চোখ খুলে নওশিনকে জড়িয়ে ধরে। হায় রে পাগলি, আমি তো রাগই করিনি। তুমি ধাক্কা না দিয়ে কি করতে? ভাতিজার সামনে রোমান্স? আমি তো তোমার রাগী লোকটা দেখার জন্য একটু অভিনয় করছিলাম। নওশিন সাদাতকে শক্ত করে জড়িয়ে ধরে আরো জোরে কান্না শুরু করে। কাঁদছো কেন এভাবে? আমি সত্যি মজা করছিলাম তোমার সাথে। যেন তুমি আমার এমন বিনা কারণে রাগ দেখে রেগে যাও, বাট কান্না এটা না। নওশিন সাদাতের বুক থেকে মাথা তুলে সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাত নওশিনের চাহনিতে হাসতে শুরু করে। তুমি বলেই নওশিন ইচ্ছে মতো সাদাতকে খামচি দিতে থাকে। আস্তে, রাক্ষসীদের মতো খালি খামছি, আর কিছু দিতে পারবে না। আমি রাক্ষসী তাই না? তাহলে তুমি রাক্ষস, আরো দেবো খামচি, যত ইচ্ছে দিব। সাদাত নওশিনের হাত দুটো আটকে নিয়ে চোখ টিপ মেরে বলছে, ওই সময় যে খামচি দেন আপনি পুরো জলে, আর আমি যদি রাক্ষস হইনি কামড়ে শেষ করে দিব কিন্তু। নওশিন সাদাতের হাতে আবারও খামচি দিচ্ছে। কি খারাপ তুমি। প্লিজ এভাবে লজ্জা পেও না, তাহলে না আমরা সত্যি সত্যি কামড়ে ইচ্ছে করবে। যা, এবার কিন্তু সত্যি সত্যি কামড়ে দিব। ইস, শখ কত। খুব। ক্ষুধা লাগছে। আমারও, বাট তোমার জন্য। নওশিন সাদাতের হাতে জোরে চিমটি দিয়ে বলল, আমার খাবারের। উফ, চিমটি কি রে বাবা, আমিও এর শোধ নিব। নওশিন চেঁচিয়ে উঠল। চলো। সাদাত মুচকি হাসে। চলো। এই ছেলেটার মুচকি হাসিটাই নওশিনকে ঘায়েল করার জন্য যথেষ্ট। খাবার টেবিলে নতুন বউ, আমার পাশে বসো তুমি। বাবু, বসছি। নওশিন অরূপের পাশে বসেছে, আর নওশিনের আরেক পাশে সাদাত। সাদাতের পাশে চেয়ারটায় প্রাপ্তি। এদের বাড়ির লোক বেশি হওয়ায় ডাইনিং টেবিলটা বেশ বড়। সবাই একসাথে ডিনার করছে, শুধু প্রাপ্তির মা আর অরূপের আম্মু বাকি ওরা সার্ভ করে দিচ্ছে। অরূপ আর নওশিন খাওয়া চেয়ে হাসাহাসি বেশি করছে। এই তোরা খাবি নাকি দুষ্টুমি করবি? আমি তো খেলাম একটু আগে। হাফ এগ খেয়েছো, এখন পুরো খাবারটা শেষ করো। পেট বলে গেছে তো। না, দেখি হা করো, খাইয়ে দিচ্ছি। এই, তুই খাচ্ছিস না কেন? আসলে না ভাবি, আমারও পেট ভরে গেছে। একটা থাপ্পড় দিলে না আবার পেট খালি হয়ে যাবে। চুপচাপ খাও। খাও নতুন বউ, আমিও তো খাচ্ছি। অরূপ মায়ের হাতে খাচ্ছে, আর নওশিন এক লোকমা খাচ্ছে, তো বাকি খাবার হাত দিয়ে চটকাচ্ছে বাচ্চাদের মতো। আম্মু আল খাবো না। আচ্ছা বাবু, পানিটা খাও। এখন যাও, শুয়ে পড়বে কেমন? আমি আজকে নতুন বউয়ের কাছে ঘুমাবো।
না সোনা, তোমাকে ছাড়া ঘুম হবে না আমার। না না, আব্বু আছে না। আব্বু তো থাকবে। আমি আজকে নতুন বউয়ের পাশে শুবো। না বাবু। থাক না ভাবি, আজকে অরূপ আমার সাথেই থাকবে। সাদাত নওশিনকে ইশারা করতে চেয়েও করেনি। সবার সামনে ইশারা করাটা একটু বেমানান। আচ্ছা যাও, উপরে যাও। আর এই যে আপনি এভাবে হাত কি করছেন? কি রে, বাচ্চাদের মতন কি করছিস তুই? আর খেতে পারছি না। সাদাত ধমক দিয়ে বলল, রাখো প্লেট, ফল খাবে এখন। রাতে ফল? খাবে। এই নে। ভাবি নওশিনের দিকে ফলের প্লেট এগিয়ে দিলে নওশিন জোর করে এক পিস আপেল খেয়ে নিল। আমি আর খাবো না। সাদাত চোখ গরম করে তাকিয়ে আছে। নওশিন মাথা নিচু করে বসে। থাক, বাদ দাও সাদাত। বৌমা যাও, বাট খাওয়ার অভ্যাস করতে হবে। এভাবে খেলে অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা কাকাই। বলেই নওশিন এক প্রকার দৌড়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। সাদাত রুমে গিয়ে দেখে অরূপ আর নওশিন একটা পিকচার বুক নিয়ে খেলছে। কি হচ্ছে? কাকাই বসো, আসো খেলি। কি খেলা এটা? এতে দেখো, একটা কলে পেজ উল্টাবো, তুমি গ্যাস কলে বলবে কটা পাখি। আচ্ছা। খুব মজার খেলা। সাদাত নওশিনের দিকে তাকিয়ে বলল, ওরূপের জন্য। তাতে কি, খেলা যেমনই হোক, খেলতে তো সবাই পারে। হে কাকাই, তুমি নতুন বউকে বকো কেন? তোর কাকাই খুব পচারে অরূপ। দুজনকেই না? কি কাকাই? ঘুমা বেড়া। অরূপ বাবু চলো ঘুমাই আমরা। ওকে। সাদাত অরূপকে ঠিক করে শুইয়ে দিলে অরূপ আবারও উঠে বসে। কি হলো বাবু? আমি মাঝখানে শুবো না। কেন? আমার গরম করে। আচ্ছা, তোর আব্বু আম্মুর মাঝে ঘুমাস না? না তো, আম্মু বলে পলে যাব, কিন্তু আমি তো আম্মুকে জ্বলিয়ে দলে ঘুমাই, তাই বলি না। বাবু এই বেডটা তো ছোট, তুমি মাঝখানে ঘুমো। না, আমার ভালো লাগে না। ওরূপ পড়ে যাবি তো তুই। বলবো না, আমি চুপটি করে নতুন বউকে দলে ঘুমাবো। নওশিন সাদাতের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। প্রত্যুত্তরে সাদাত বলে, আচ্ছা ঠিক আছে, ওকে সাইডে রাখো। আর মাঝখানে? আমি শুই, কি আর করার। না না, নতুন বউ শুবে। এই তোর গরম করে, আমার বুঝি করে না? কাকাই এসে চালাও, তাহলে আর গরম করবে না নতুন বউয়ের। আল্লাহ, তোরা দুজন। অরূপ আর নওশিন খিলখিলিয়ে হেসে ওঠে। এই ঘুমাও দুজন। কাকাই লাইট নিবাও। না। কেন নতুন বউ? অরূপ, তোমার কাকিমণি লাইট অফ করলে ভয় পাবে। নতুন বউ বলো মানুষ হলেও ভয় পায়। এই ছেলে একদম হাসবি না, একদম হয়েছিস তোর কাকাইয়ের মতো। নতুন বউ বিতু, নতুন বউ বিতু। মার খাবি কিন্তু এবার। তুমিও মারবে? আমি থাকবো না তোমার সাথে। বলেই অরূপ খাট থেকে উঠে যেতে চায়। এই না না বাবু, আমি তো মজা করছিলাম। আমি তোমায় কখনো মেরেছি নাকি? আই লাভ ইউ না সোনাটা। নওশিনের আদর পেয়ে অরূপ রেগে গেল। আমাকে আদর করো আলো। ওকে সোনা। নওশিন অরূপকে নিজের কোলে আগে উঠিয়ে রেখেছিল। অরূপ আরও আদর চাওয়ায় নিজের দিকে ঘুরিয়ে নিল। চুলগুলো এলোমেলো করে দিয়ে সারা মুখে চুমু দিচ্ছে, পেটে সুরসুরি দিচ্ছে। আর অরূপ খিলখিলিয়ে হেসে বারবার নওশিনের গলা জড়িয়ে ধরছে। সাদাত দুজনার কাণ্ড দেখে মুচকি হেসে চলেছে। বাবু এবার তো ঘুমোতে হবে, না হলে তোমার আম্মু এসে পিটাবে আমাদের, বুঝলে? আচ্ছা, এখন ঘুমাবো। ওকে। আরও খেলো, শেষ দুজনের খেলা। নওশিন মুচকি হেসে সাদাতের দিকে তাকায়। সাদাতও আর কিছু না বলে মুচকি এসে নিজের জায়গায় শুয়ে পড়ল। নওশিন উঠে দরজা লক করতে যাবে, তখনই অরূপের মা আসে রুমে। ভাবি? হ্যাঁ, অরূপ ঘুমিয়েছে। না, এখন ঘুমাবে আর কি। তিনি অরূপের কাছে গিয়ে অরূপকে অনেক জোরাজুরি করলেও কোনো লাভ হয়নি। অরূপ নিজে তো যেতে রাজি না, তার উপর নওশিনও ছাড়তে চাইছে না। তাই ব্যর্থ হয়ে অরূপের মা নিজের রুমে ফিরে যায়। নওশিন দরজা লাগিয়ে ডিম লাইট অন করে তারপর লাইট নিভিয়ে শুয়ে পড়ে। নওশিন আসার পর থেকে বারান্দায় আলোটা রাতে সবসময় জ্বালানো থাকে। আজও তাই হলো। নওশিন মাঝখানে শুতে সাদাত নওশিনের পেটের উপর হাত রাখে আর অরূপ গলা জড়িয়ে ধরে। নতুন বউ একটু মাথায় হাত বুলিয়ে দাও, আম্মু দেয়। আচ্ছা সোনা, দিচ্ছি। নওশিন অরূপের চুলে বিলি কেটে দিচ্ছে, আর অরূপও ওর গায়ের সাথে একদম লেগে থেকে শক্ত করে গলা জড়িয়ে ধরে রেখেছে। আর অপরদিকে সাদাত পা দিয়ে নওশিনের পা ঘর্ষণ করে চলেছে। সাদাত একটু মাথা তুলে দেখলো, তারপরে চোখ লেগে এসেছে, তাই এবার শুধু পায়ে ঘর্ষণই না, পা দিয়ে নওশিনের সালোয়ারের হুকটাও খুলে দিল।
আস্তে আস্তে পায়ের উপর দিকে সুরসুরি দিয়ে সালোয়ারটা উপরের দিকে নিয়ে যাচ্ছে। নওশিন সাদাতের দিকে মুখটা একটু ঘুরিয়ে নিয়ে চাপা স্বরে বলল, কি হয়েছে, এমন করছো কেন? সাদাত নওশিনের পা দুটো নিজের পায়ের সাথে পেঁচিয়ে নিয়ে বলে, এখনো হয়নি, তবে 2-3 বছর হবে, তারই চেষ্টা চলছে। নওশিন কিছুটা লজ্জা পেয়ে যায়। তুমি না বলেই আবার অরূপের দিকে মুখ করে শুয়ে পড়ল। ঘুমাওনি এখনো? ঘুমোচ্ছে। ওকেই ঘুম পড়াবে, আমাকে পড়াবে না? নওশিন আর চোখে সাদাতের দিকে তাকায়। কি, তুমি কি বাচ্চা নাকি? বাচ্চা। আহারে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না প্লিজ। সাদাত কথাটা শেষ করে নওশিনের পেটে রাখা হাতটা আরেকটু চেপে ধরতেই অরূপ ঘুমের ঘরে সাদাতের হাতটা সরিয়ে দেয়। নওশিন অরূপের কাণ্ডে হেসে ওঠে। সাদাত মাথা তুলে দেখে অরূপ নওশিনের গালের সাথে নিজের গাল ঘেঁষে নিয়ে নওশিনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। হুশ শালার পো। নওশিন সাদাতকে আস্তে করে কনুই মেরে বলল, এই কি বললে তুমি? কিছু না। কিছু না তাই না? সব সময় বেশি বেশি কি বললে একটা বাচ্চাকে? এটা কিন্তু ঠিক না। আচ্ছা আচ্ছা সরি, ও তো নিজে কিভাবে জড়িয়ে ধরে আছে দেখো। আর আমি হাতটা একটু দিলাম, কেমন করে সরিয়ে নিল। হাসির স্বরে নওশিন বলে উঠল, জেলাস হো না জান, তবে একটা জিনিস কি জানো, ও না অনেকটাই তোমার মতো। আমি তো ভাইয়া বা ভাবির চেয়ে তোমার সাথে ওর বেশি মিল খুঁজে পাই। হয়েছে, এখন আমার দিকে একটু ফেরা যাবে? কি রে ফিরবো? কেমন করে জড়িয়ে ধরে রেখেছো দেখেছো? দেখ আজ এইটা, ওকে রাখার কি দরকার ছিল? ওর আম্মুর কাছে ঘুমালে কি হতো? সাদাত একটা বাচ্চা ছেলেও রোজ তো থাকতে চাইবে না। নিজে তো বলবাই, বুকটা খালি তো আমার। নওশিন মুচকি এসে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।